গণফোরামের প্রার্থীদের নাম চূড়ান্তভাবে আমরা প্রকাশ করব। সুতরাং আজকে যাদের নাম পড়া হবে না তারা মনে করার কোনো কারণ নাই যে তারা বোধহয় ছিটকে পড়লেন। এমনও হইতে পারে যে আজকে 133 জন, হয়তো এরপরে আরো 133 জন হয়তো আসবে, আমরা আশা করছি। আমরা সবাইকে ধারণ করব। সমবেত বন্ধুগণ, আমি একটু দ্রুতই পড়ে যাচ্ছি, অনেক বড় লম্বা লিস্ট। ঢাকা 6 জাতীয় 179 বীর মুক্তিযোদ্ধা জ্যেষ্ঠ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি গণফোরাম। মাগুরা 1 জাতীয় 191 ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। ঢাকা 5 সভাপতি পরিষদ সদস্য। কুমিল্লা 3 জাতীয় 251 মোস্তাক আহমেদ, সভাপতি পরিষদ সদস্য। চাঁদপুর 3 জাতীয় 262 অ্যাডভোকেট সেলিম আকবর, সভাপতি পরিষদ সদস্য। বরগুনা 2 জাতীয় 110 অ্যাডভোকেট সুরাইয়া বেগম, সভাপতি পরিষদ সদস্য। সিলেট 1 জাতীয় 229 অ্যাডভোকেট আনসার খান, সভাপতি পরিষদ সদস্য। হবিগঞ্জ 3 জাতীয় 241 সভাপতি পরিষদ সদস্য আব্দুল হাসিব চৌধুরী। চট্টগ্রাম 5 জাতীয় 282 রতন ব্যানার্জি, সভাপতি পরিষদ সদস্য। ঝিনাইদহ 2 জাতীয় 82 অ্যাডভোকেট আব্দুল হাফিজ, সভাপতি পরিষদ সদস্য। বরিশাল 6 জাতীয় 124 অ্যাডভোকেট হিরণ কুমার দাস, সভাপতি পরিষদ সদস্য। সুনামগঞ্জ 3 জাতীয় 226 গোলাম হোসেন আবাব, সভাপতি পরিষদ সদস্য। ময়মনসিংহ 8 জাতীয় 153 অ্যাডভোকেট HM খালিকুজ্জামান, উপদেষ্টা পরিষদ সদস্য। মৌলভীবাজার 1 জাতীয় 235 অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, উপদেষ্টা পরিষদ সদস্য। আমি এরপরে নামগুলো পড়ে যাব। আগে শ্রাবণী মোস্তফা, আমাদের গণফোরামের সদ্য প্রয়াত সভাপতি মোস্তফা মহসিন মন্টু ভাইয়ের কন্যা, প্রকৌশলী, উনি সদস্য সচিব মহিলা গণফোরাম, ঢাকা 7। শাহ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ, নেত্রকোনা 3। মোহাম্মদ রওশন নিয়াজজানি, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা 3। লতিফুল বারী হামিম, যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ 9। মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ, ঢাকা 2। রণজিৎ শিকদার, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম 16। মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ, জয়পুরহাট 2। আলী নূর খান বাবুল, নারায়ণগঞ্জ 5। সানিউল হক রজব, কেন্দ্রীয় পরিষদ সদস্য, টাঙ্গাইল 6। শাহিদা আক্তার, কেন্দ্রীয় পরিষদ সদস্য, ফেনী 2। সদস্য, রাজবাড়ী 2। মোহাম্মদ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় পরিষদ সদস্য, পটুয়াখালী 2। অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় পরিষদ সদস্য, জামালপুর 3। রাশেদুল আলম লালু, কেন্দ্রীয় নেতা, ঝিনাইদহ 1। শহীদুদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেতা, নরসিংদী 1। বিভিন্ন জেলা কমিটির মাধ্যমে বা যারা ফর্ম ফিল আপ করেছেন সেই তালিকাটা হয়তো আজকে আমরা প্রকাশ করছি। এর পরবর্তী পর্যায়ে শিডিউল হবে এবং এবারকার নির্বাচনে সবাই কিন্তু শিডিউলের আগেই কিছু কিছু প্রার্থী তারা তালিকা প্রকাশ করছে।
কেউ কিন্তু চূড়ান্ত বলছে না। সেটা আমাদের মতো দল হোক বা বড় দল হোক, সবাই বলছে এটা প্রাথমিক তালিকা, আংশিক তালিকা। এরপরে আমাদের দলগতভাবে আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে এবং সেটা আমরা এক সপ্তাহ পরে হয়তো কার্যকর করব। সেই পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে দলীয় ফর্ম আমরা বিতরণ করব। প্রত্যেকেই আজকের তালিকা সহ আগামী দিনেও যারা প্রার্থী হতে চান প্রত্যেককেই দলীয় ফর্ম কিনতে হবে। সেটা মূল্য যাই হোক, সেটা আমরা সিদ্ধান্ত নেব। গত নির্বাচনে আমরা 5,000 টাকা করেছিলাম, সেটা আমরা সিদ্ধান্ত নেব। সুতরাং আজকে তালিকা প্রকাশ হোক বা যাদের নাম প্রকাশ না হচ্ছে, সবার জন্য এটা বাধ্যতামূলক। পার্লামেন্টারি বোর্ডে মাধ্যমে ফর্ম ফিল আপ করে জমা দেবেন বায়োডাটা সহ, এবং সেই পার্লামেন্টারি বোর্ডে সবারই উপস্থিত হইতে হবে, সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এটাই নিয়ম পার্টির। আমরা অতীতেও তাই করেছি, অন্যান্য দলও তাই করবে। কিন্তু যেহেতু এবার একটা নানান ঘটনা প্রবাহে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না, তারা কিন্তু আপনারা আমার থেকে অনেক দূরে গিয়ে গেছে। তাদের যে কর্মকাণ্ড সারা দেশে পোস্টার ফেস্টুন থেকে শুরু করে উঠান বৈঠক জনসভা সবার চেয়ে বেশি তারা করেছে যারা নির্বাচনকে ঠেকাতে চায় বা নির্বাচন অংশগ্রহণ করতে চায় না। সেই দিক থেকে আমরা অনেকে পিছিয়ে আছি। তবে আমাদের কিছু কিছু বন্ধু তারা কিন্তু যারা নির্বাচনের মাঠে অনেকদিন ধরে অবস্থান করছে, বেশ কয়েক বছর ধরে, এমন না যে একটা নির্বাচন আসছে এখনই আমি যাচ্ছি। তারা কিন্তু 2-3 বছর ধরে কাজ করছে যার যার এলাকায়। সেরকম প্রার্থী আমাদের মধ্যে আছে এবং তাদের পেছনে দল হিসাবে আমাদের থাকা প্রত্যেকেরই দায়িত্ব আছে। এবং নতুন করে যারা উৎসাহিত হচ্ছেন বা সামনে যারা হবেন, সকলের সাথে দল থাকবে, দল কাউকে ফেলে দেবে না। অর্থাৎ যারাই আমরা প্রার্থীটা পাবো এবং নির্বাচনে অংশগ্রহণ করব, গণফোরাম আপনাদের পাশে থাকবে। সেটা যখন অফিসিয়ালি আমরা যখন ঘোষণা করব, পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে যখন আমরা ডিক্লেয়ার করব, সেটাই হবে চূড়ান্ত তালিকা। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। আজকে আমরা একটা আংশিক তালিকা দিচ্ছি আপনাদের সামনে এবং 133 জন। এরপরে আমরা আরো তালিকা দেব পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে। আমি আগেই বলেছি এই হিসাব নিকাশ কেমনে হবে। তার মানে এখানেও একটা শুভঙ্করের ফাঁকি আছে, প্যাকেজ করে দিয়েছে 4টা সংবিধান বিষয়ে। আপনাকে আইদার হ্যাঁ বলতে হবে, আপনার যেটাতে না দেওয়ার কথা সেটা সুযোগ রাখছে না, আর না বললে পুরোটাই না বলতে হবে। তাহলে এই বিতর্কটা থেকে গেল এবং এটা চলতে থাকবে। এটা আমরাও বলছি যে এইভাবে 4টা বিষয় প্যাকেজ হিসাবে যদি দেওয়া হয় এবং আমাদের দেশের সাধারণ মানুষের যে অবস্থা, তারা প্রতিটা বিষয় প্রতিটা শব্দ বোঝার ব্যাপারে একটু কষ্ট হবে। আর রাজনৈতিক দলগুলো আমরাও দায়িত্ব নেব কিনা যে বিষয়গুলো তাদেরকে ঘরে ঘরে গিয়ে বুঝিয়ে দেওয়া। সরকার কতটুকু দায়িত্ব নেবে, নির্বাচন কমিশন কতটুকু দায়িত্ব নেবে, সেই বিষয়গুলো কিন্তু পরিপূর্ণভাবে আমাদের মাঝে এখনো সমঝোতা হয় নাই। তারপরও ওগুলো আলাপ আলোচনা চলতে থাকুক। নির্বাচন কমিশনের সাথেও রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। হয়তো প্রধান উপদেষ্টা আবার হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করবে। এখন পর্যন্ত যে ঘোষণা দেওয়া হয়েছে প্রেসিডেন্সিয়াল, এই প্রথম বাংলাদেশে একটি আদেশ জারি করেছে রাষ্ট্রপতি, সেটাও একটা বিতর্কিত বিষয় যে এই ধরনের ঘোষণা উনি জারি করতে পারেন কিনা। যেটা এই ধরনের ঘোষণা আমরা মুক্তিযুদ্ধের সময় পেয়েছিলাম, রাষ্ট্রপতির ঘোষণা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, প্রবাসী সরকার, এমনকি পরও রাষ্ট্রপতির ঘোষণা দিয়ে অনেক আইন কানুন বাংলাদেশে প্রচলিত ছিল 71 সন এবং পরে 72 সন। এই প্রথম আমরা একটা রাষ্ট্রপতির আদেশ পেলাম
যেটাতে জুলাই সনদ কে উনি